নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। বানাবো একদম সহজ হালকা চিকেনের ঝোল, আর সঙ্গে থাকছে ডেল কার্নেগির অনুপ্রেরণামূলক উক্তি। আলুগুলোকে গরম তেলে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এর জন্য এর সঙ্গে লবণ আর হলুদ অ্যাড করে নিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। রান্নায় যেমন সামান্য আদা রসুন পুরো স্বাদ বদলে দেয়, জীবনের ছোট্ট সৌজন্য সুখ তৈরি করে। আমি আবারও তেল গরম করে ওই গরম তেলটার মধ্যেই একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। সে সঙ্গে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজের টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট। ভালো করে রসুন বাটা দিয়ে 2 চামচ এবার দিচ্ছি ধনে জিরে বাটা। ধনে আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাকেই অ্যাড করে নিলাম। তো মশলাটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষতে থাকবো। ভালো করে কষিয়ে লবণ হলুদ অ্যাড করতে হবে, করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আরও বলছি ডেল কার্নেগি সমালোচনা এড়িয়ে চলুন, প্রশংসা করতে শিখুন। যেমন ঝোল হালকা হলেই সকলের মুখে হাসি ফোটে, তেমনি মানুষের ভালো দিক খুঁজে নিলেই সম্পর্ক মিষ্টি হয়। এজন্য এখানে দিয়ে দিলাম একটু টমেটো পেস্ট, যাতে স্বাদটা সুন্দর চলে আসে আর বাড়ির সকলের মুখে সুন্দর হাসি ফোটে। ভালো করে মাংসের সঙ্গে মশলা আর তার মধ্যে দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। আমি রান্নাতে কখনো শুকনো লঙ্কা ব্যবহার করি না, যেটা শরীরের জন্য ভালো সেটা আমাদেরকে করতেই হবে। মুখে তো শুকনো লঙ্কা দিলে স্বাদটা বাড়েই, কিন্তু আমরা ব্যবহার করি না। শরীরটা খারাপ করে কিনা। মাংসের থেকে জল ছাড়বে ধীরে ধীরে, আর সেই জলটাতেই মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কষিয়ে নেব আমি সুন্দরভাবে। মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত সুন্দর মিশবে মাংসের স্বাদটা তত ভালো হবে। আপনারা দেখলে বুঝতে পারছেন মাংস থেকে আর একটুও জল ছাড়ছে না, পাশ থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আমি খুব বেশি তেলে রান্নাও করি না, অল্প করে তেল দিয়ে মাংসটাকে সুন্দর করে আস্তে আস্তে কষিয়েছি। এভাবে কষানোর পরে দেখেন মাংসটা কত সফট হয়ে গেছে। আর আমি কয়েক পিস মাংস এখান থেকে তুলে রেখেছি। আমার মেয়েটা ছোট তো,
ওকে দেওয়ার জন্য। কষা মাংসটা বেশি সফট হয়, জল দেওয়ার পরে একটু শক্ত হয়ে যায়, সেটা বাচ্চাদের পক্ষে চিবানো একটু কষ্টই হয়, চিবিয়েই যায় রবারের মতো হয়ে যায় তখন। এরপর আমি আলুগুলোকে অ্যাড করে ভালো করে আর একবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে আলুগুলোকে মাংসের সঙ্গে একটু কষিয়ে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে ভালো করে ফুটতে দিতে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে বসিয়ে ফুটতে দিতে হবে। ঝোলটা এদিকে ফুটছে, আমি ততক্ষণে মাংসের ঝোল, আগেই বললাম মাংসের ঝোল যত হালকা হলেই সকলের মুখে হাসি ওঠে। এখন সকলেই স্বাস্থ্য সচেতন। এদিকে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, একটু ধনেপাতা কুচি করে কাঁচি দিয়েই কুচি করে নিয়েছি। ধনেপাতা, তার সঙ্গে একটু দিয়ে দিলাম বেসন, লবণ, হলুদ, এদিকে মাংসের ঝোলটা হয়ে গেছে, আমি অন্য পাত্রে নামিয়ে নিলাম। এবার কড়াইতে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে মেখে আমি এই ধনেপাতার বড়াটা বানিয়ে নিচ্ছি। আমি এটাতে লঙ্কা অ্যাড করিনি, কারণ ঝাল দিলে ভালো লাগে খেতে, কিন্তু আমাদের সঙ্গে যদি মেয়ে খেতে চায় তখন ওকে দিতে পারবো না, ওই জন্য আগে থেকেই আমি লঙ্কা অ্যাড করিনি। কয়েকটা ভেজে রেখে তারপর তার পরে কয়েক কুচি লঙ্কা আর সঙ্গে অ্যাড করে ভেজে নিচ্ছি। ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে, তুলে নিচ্ছি। ভালো লাগলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি ও নতুন অনুপ্রেরণার সঙ্গে। টাটা, বাই বাই।